ওকে, প্রত্যেকে আমার অডিও শুনতে পাচ্ছে কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা সাইক্লিক গ্রুপের ডেফিনেশন করেছিলাম, সাইক্লিক গ্রুপের কিছু এক্সাম্পল করেছিলাম। আজকে আমরা তার কিছু থিওরেম করব, কিছু প্রবলেম সলভ করব, তারপর নেক্সট টপিকে যাব। ঠিক আছে, চলো। আগের দিনই আমরা বলেছিলাম যে যদি কোনো সাইক্লিক গ্রুপের কোনো একটা এলিমেন্ট যদি জেনারেটর হয় আর সেই এলিমেন্ট যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে ওই এলিমেন্টের ইনভার্সটাও একটা জেনারেটর হবে। এটা কিন্তু আমরা আগের দিনের ক্লাসে বলেছিলাম, তাই না? মানে মনে করো জি কমা সার্কেল হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। জি কমা সার্কেল এটা মনে করো হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। ওকে, সাইক্লিক গ্রুপ। এখন এই গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে এ। এ এলিমেন্টটাকে আমি কি বলছি? জেনারেটর বলছি, জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ জি। আর এই এ এলিমেন্টটা এটা যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয়, এ এলিমেন্টটা যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে এর যে ইনভার্স, এ ইনভার্স, সেটাও একটা জেনারেটর হবে। ওকে, তো এখানে একটা প্রশ্ন আসছে যে এটাকে নন আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে। এ যদি আইডেন্টিটি এলিমেন্ট হতো তাহলে কি সমস্যা হতো? সেক্ষেত্রে কোনো সমস্যা কিছু না। যদি এটা আমার আইডেন্টিটি এলিমেন্ট হতো, এ ইজ ইকুয়ালস টু ই, অ্যাকচুয়ালি এক্ষেত্রেও ইনভার্সটা তোমার জেনারেটর হবে, কিন্তু এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স কি হয়? আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সেই নিজেই, মানে সেই ইটসেলফ, তাই না? ইটসেলফ হচ্ছে ইনভার্স হয়, যার জন্য এই থিওরেমের স্টেটমেন্টটা আইডেন্টিটি এলিমেন্টের জন্য কাজ করে না, কারণ সে নিজেই নিজের ইনভার্স। ওকে, বেশ, তাহলে আম, এই যে স্টেটমেন্টটা এখন বললাম, এই স্টেটমেন্টটাকে এখন প্রুফ করতে হবে। ওকে, তো থিওরাম লেখো। থিওরাম, দেখো, let G comma circle be a cyclic group. G comma circle be a cyclic group generated by generated by A. Okay, then then A inverse is also a generator. Then A inverse is also a generator. Okay, এটাকে আমরা এখন চুজ করবো। ঠিক আছে, ভালো করে বুঝবে। প্রুফটা প্রুফটা একটু কমপ্লিকেটেড আছে। প্রথম কথা হচ্ছে জিটাকে সাইক্লিক গ্রুপ বলে দিয়েছে, আর সাইক্লিক গ্রুপটা জেনারেটেড বাই এ সেটা বলে দিয়েছে। তো এই যে দুটো ইনফরমেশন আমার দেওয়া আছে, এই দুটো ইনফরমেশন থেকে আমি কি লিখতে পারছি? ফার্স্ট ইনফরমেশন হচ্ছে জিটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, সেকেন্ড ইনফরমেশন হচ্ছে জিটা জেনারেটেড বাই এ। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে যেহেতু সিন্স সিন্স এ ইজ এ জেনারেটর, এ ইজ এ জেনারেটর, তাহলে আমরা কি লিখতে পারছি? জি ইজ ইকুয়ালস টু, বাই দ্য ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ, জি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন such that n belongs to z। একই না বলো? ওকে, জি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন such that n belongs to z। আমাকে দেখাতে হবে এই ইউনিভার্সটাও একটা জেনারেটর হবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে জি ইজ ইকুয়ালস টু এ ইউনিভার্স হোল টু দি পাওয়ার এন such that n belongs to z। এই জিনিসটা আমাকে দেখাতে হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা দেখানোর জন্য আমি কি করছি, আমি আলাদা একটা সেট ধরে নিচ্ছি যে লেট লেট
এইচ হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যেটা হচ্ছে জেনারেটেড বাই এ ইউনিভার্স। ওকে, আমি আলাদা একটা গ্রুপ ধরে নিলাম। এখন যদি আমি কোনোভাবে দেখাতে পারি যে জি ইজ ইকুয়ালস টু এইচ হচ্ছে, তাহলে তো আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ কি না? যদি কোনোভাবে দেখাতে পারি জি ইজ ইকুয়ালস টু এইচ হচ্ছে, তাহলে আমার কাজটা কমপ্লিট হবে। তো আমার এখন টার্গেট হচ্ছে ওটাই যে আমি জি ইজ ইকুয়ালস টু এইচ সেটা দেখাবো। ওকে, বেশ। আমি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি জি থেকে। তো লেট পি বিলংস টু জি। কেন ধরছি? দুটো সেট, জি আর এইচ তো দুটো সেট, দুটো সেটকে ইকুয়াল দেখানোর জন্য আমরা কি করি? একবার জি সাবসেট অফ এইচ করি, আর একবার এইচ সাবসেট অফ জি করি, তাই না? তারপর ফ্রম 1 and 2 জি ইজ ইকুয়ালস টু এইচ, এই জিনিসটা করি। এটা তোমরা ছোট থেকে সেট থিওরিতে করে এসছো ক্লাস 11-12-এ। এবার এই জিনিসটা করার জন্য আমরা কি করি? প্রথমে একটা এলিমেন্ট জি তে নেব, তারপর সেই এলিমেন্টটা এইচ এ আছে সেটা দেখাবো। আর এই জিনিসটা করার জন্য আমরা কি করি? একটা এলিমেন্ট এইচ এ আছে সেটা নেব, তারপর সেই এলিমেন্টটা জি তেও আছে সেটা দেখাবো। ঠিক আছে? তার জন্য আমরা কি করছি? প্রথমে একটা এলিমেন্ট নিচ্ছি যেটা জি তে আছে, আমরা দেখাবো সেই এলিমেন্টটা এইচ এও আছে। ওকে, লেট পি বিলংস টু জি। আচ্ছা, পি যদি জি এর মধ্যে থাকে, তাহলে পি যে এলিমেন্টটা তার প্যাটার্নটা কিরকম হবে? দেখো এখানে স্যার এখানে দেওয়া। পি টু দি পাওয়ার এন এই ফরম্যাটেও তো আসতে পারে। না, পি টু দি পাওয়ার এন না, পিটা তো এলিমেন্ট ধরে নিচ্ছে, ও সেখানে জেনারেট আচ্ছা, জেনারেট করছে কে? জেনারেট করছে এ। তাহলে পি এই কে হ্যাঁ। তুমি, হ্যাঁ, পি কে তুমি রিপ্রেজেন্ট করবে এর কোনো একটা পাওয়ার ফর্ম। তার মানে তুমি আচ্ছা লেট লেট পি বিলংস টু জি, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো? দেন পি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এনি এনি নাম্বার, আমি ধরো আর ধরে নিচ্ছি, এ টু দি পাওয়ার আর। ওকে, আরটা কি? আরটা কোনো একটা ইন্টিজার। তো লিখে নাও ফর সাম ইন্টিজার আর, ফর সাম ইন্টিজার আর। স্যার, ঠিক। এটাকে তো মানে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এই ফরম্যাটে তো আবার মানে ইনভার্স, মানে এ টু দি এ ইনভার্স টু দি পাওয়ার মাইনাস আরও তো লেখা যাবে। হ্যাঁ, ওটাই তো করবো, ওখান থেকে তো দেখাবো। তাহলে এই যে পি টু দি পাওয়ার আর, এই সরি, পি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আর, এটাকে আমি এভাবে লিখতে পারি, পি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স হোল টু দি পাওয়ার মাইনাস আর, হ্যাঁ কিনা বলো? আর যদি একটা ইন্টিজার হয়, মাইনাস আরও একটা ইন্টিজার, ঠিক। আবার পিটা বলছো তুমি জি এর একটা আরবিটারি এলিমেন্ট, তার মানে এটা বোঝাচ্ছে না যে জি এর সমস্ত এলিমেন্টকে আমি এ ইনভার্স হোল টু দি পাওয়ার সামথিং এই ফর্মে আমি লিখতে পারবো, ঠিক। তো এ ইনভার্স হোল টু দি পাওয়ার মাইনাস আর যদি হয়, আবার এটা বলছো এই যে এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন, সেটা কার প্যাটার্ন? সেটা হচ্ছে এইচ এর প্যাটার্ন, এইচ এর প্যাটার্ন। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারছো? যে পি যে এলিমেন্টটা সেটা বিলং করছে কোথায়? এইচ এর মধ্যে। এখানে লিখে নাও ফর সাম ইন্টিজার মাইনাস। ওকে, তা তুমি ভালো করে দেখো, তুমি কোশ্চেনের প্রথমেই ধরে নিয়েছো পি বিলংস টু জি, সেখান থেকে তুমি দেখালে পি বিলংস টু এইচ, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো? তো তো জি সেটা ইজ এ সাবসেট অফ এইচ, এটাকে ধরো আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম, জি ইজ সাবসেট অফ এইচ। ওকে, এবার আমরা উল্টোটা করবো, আর একটা এলিমেন্ট নেবো যেটা আমরা এইচ এর মধ্যে আছে সেটা দেখবো। ওকে, তো লেট লেট কিউ বিলংস টু এইচ, এইচ এর মধ্যে একটা এলিমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে কিউ যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে আমার কি প্যাটার্নটা কিরকম হবে? দেন কিউ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স হোল টু দি পাওয়ার এনি নাম্বার, ধরো আমি এস টেস কিছু একটা নিয়ে নিলাম, এ ইনভার্স হোল টু দি পাওয়ার এস ফর সাম ইন্টিজার এস, ফর সাম ইন্টিজার এস। ক্লিয়ার? এ ইনভার্স হোল টু দি পাওয়ার এস। আচ্ছা, এই কিউ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স হোল টু দি পাওয়ার এস, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? আমার টার্গেট কি? কিউটা যে জি এর এলিমেন্ট সেটা আমাকে দেখাতে হবে। তো আমি এভাবে লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু এ হোল টু দি পাওয়ার মাইনাস এস, হ্যাঁ কিনা বলো? ফর সাম ইন্টিজার মাইনাস এস, ফর সাম ইন্টিজার মাইনাস এস।
ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বলতে পারছো? কিউ বিলংস টু জি, কারণ জি, জি সেটের প্যাটার্ন কি ছিল? এ টু দি পাওয়ার এন ফরম্যাটে। এখানে এনটা কত? মাইনাস এস। ওকে, তাহলে তুমি কি বলতে পারছো? যেহেতু কিউ এইচ এর মধ্যে আছে, তুমি ধরে নিয়েছো কিউ এইচ এর মধ্যে আছে ধরেছো, তুমি দেখাচ্ছ কিউ জি এর মধ্যে আছে, তার মানে তুমি কি বলতে পারবে? তো এইচ ইজ এ সাবসেট অফ জি, এটাকে তুমি 2 নম্বর নাম দিলে। ওকে, এইচ ইজ এ সাবসেট অফ জি, ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, জি ইজ ইকুয়াল। দেখো বোঝা গেল কিনা? কারো কোনো প্রবলেম আছে? আর জি ইজ ইকুয়ালস টু যদি এইচ হয়, এইচ এর যে প্যাটার্ন সেই প্যাটার্নটা জিতেও ফলো হবে। দেন দেন জি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স হোল টু দি পাওয়ার এন such that n belongs to h. Okay, hence a inverse is also a generator. That's proof complete. প্রুফটা আবার ভালো করে দেখে নাও, কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখো। ঠিক আছে না? কোনো সমস্যা নেই? চলো নেক্সট প্রবলেম। নেক্সট থিওরেম লেখো। আচ্ছা, আমরা অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন কি করেছিলাম? অ্যাবেলিয়ান গ্রুপ কে বলবে? অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন। সেটা কমিউটেটিভ হবে গ্রুপটা। কমিউটেটিভ গ্রুপটাকেই বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, তো থিওরেম বলছে যে যে কোনো তুমি একটা সাইক্লিক গ্রুপ নাও, সেই সাইক্লিক গ্রুপটা সবসময় অ্যাবেলিয়ান গ্রুপ হবে। বুঝতে পারো? এটা অবভিয়াস। মানে তোমার কাছে যদি কোনো সাইক্লিক গ্রুপ থাকে, তোমাকে সেক্ষেত্রে কিন্তু প্রুফ করার দরকার নেই যে এটা অ্যাবেলিয়ান হচ্ছে। ওটা থিওরেমেই বলে দিচ্ছে যে এটা অ্যাবেলিয়ান হবে সবসময়। ওকে, তো এই জিনিসটাকে আমরা প্রুফ করবো যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। ওকে, তো থিওরেমের স্টেটমেন্ট লেখো। এভরি সাইক্লিক গ্রুপ, every cyclic group is abelian. ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে প্রত্যেকটা সাইক্লিক গ্রুপ হচ্ছে অ্যাবেলিয়ান। তো আমি প্রথমে একটা সাইক্লিক গ্রুপ ধরে নিচ্ছি, আরবিটারি একটা সাইক্লিক গ্রুপ, যেটাকে আমরা অ্যাবেলিয়ান দেখাবো। ওকে, তো লেট জি কমা সার্কেল বি এ সাইক্লিক গ্রুপ generated by a. তো জি একটা সার্কেল, জি কমা সার্কেল একটা গ্রুপ, একটা সাইক্লিক গ্রুপ যেটা জেনারেট করছে কে? এ একটা এলিমেন্ট জেনারেট করে। তার মানে কি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে ম্যাথমেটিক্যালি? যে জি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন such that n belongs to z। হ্যাঁ কিনা বলো? ঠিক তো? এটা হচ্ছে তোমার বাই দ্য ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ, আমি এই জিনিসটা লিখতে পারলাম। ওকে,
এবার এই যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা লিখলাম এটাকে ধরেই আমি দেখাবো যে এটা একটা অ্যাবিলিয়ান হচ্ছে। ওকে, আচ্ছা কোনো গ্রুপ অ্যাবিলিয়ান হচ্ছে সেটা দেখানোর জন্য আমাকে কি করতে হয়? কোনো গ্রুপ অ্যাবিলিয়ান হচ্ছে সেটা প্রুফ করার জন্য কি করতে হয়? ফার্স্ট তুমি দুটো এলিমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? যেমন আমরা নর্মালি কি করি, এ কমা বি, এ আর বি ধরো দুটো এলিমেন্ট নিয়ে নিলাম। ওকে, আমরা কি দেখাই, এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি সার্কেল, এই জিনিসটা দেখায়, হ্যাঁ কিনা বল? এ সার্কেল বি ইকুয়ালস টু বি সার্কেল এ। ওকে, তো এই জিনিসটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই এই গ্রুপটা তোমার অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে। তো আমি কি করছি, দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। এক মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফার্স্টে শিখবে। ওকে, ওকে, তাহলে আমি দুটো এলিমেন্ট নিয়ে নেবো, ধরো পি কমা কিউ। তো লেট পি কমা কিউ বিলংস টু জি। তো জি থেকে আমি পি আর কিউ দুটো এলিমেন্ট আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, পি আর কিউ দুটোই যদি জি এর এলিমেন্ট হয়, তা দুটোকেই আমি এরকম এ টু দি পাওয়ার সামথিং ফর্মে সাজাতে পারবো। তো দেন দেন পি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আর অ্যান্ড কিউ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এস ফর সাম ইন্টিজার, ফর সাম ইন্টিজার আর কমা এস। ফর সাম ইন্টিজার আর কমা এস, আমাকে দেখাতে হবে পি সার্কেল কিউ ইকুয়ালস টু কিউ সার্কেল পি। তো পি সার্কেল কিউ কত হচ্ছে দেখো, পি সার্কেল কিউ দিস ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আর সার্কেল এ টু দি পাওয়ার এস, এ টু দি পাওয়ার আর সার্কেল এ টু দি পাওয়ার এস। স্যার, পি সার্কেল কিউ আর কিউ সার্কেল পি তো মানে একই আসছে। হ্যাঁ ওটাই তো আমি দেখাবো যে একই আছে। ওকে, পি পি সার্কেল কিউ ইকুয়ালস টু কত আছে, এ টু দি পাওয়ার আর সার্কেল এ টু দি পাওয়ার এস। এবার মনে করে দেখো যে আমি যখন সাইক্লিক গ্রুপের ডেফিনেশন বলেছিলাম, তারপরে যে অর্ডার এলিমেন্টের অর্ডারের যখন ডেফিনেশন বলেছিলাম, সব জায়গাতে আমি একটা জিনিস বলেছিলাম যে এখানে বাই ডিফল্ট অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়, মানে বাই ডিফল্ট মাল্টিপ্লিকেশন ধরে সমস্ত স্টেটমেন্ট গুলো বা সমস্ত ক্যালকুলেশন গুলো করা হয়। ওকে, তো এই যে সার্কেল যে অপারেশনটা আমি নিয়েছি, তাহলে এই অপারেশনটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন ভেবে নিই, তাহলে এখান থেকে ইকুয়ালস টু করে আমি কি লিখতে পারবো? বলো, আমি কি বললাম বুঝতে পারলে তো? আমি বলছি সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে, এলিমেন্টের অর্ডারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যদি ডিফাইন না করা থাকে অপারেশনটা, সেক্ষেত্রে বাই ডিফল্ট আমাদেরকে অপারেশনটা মাল্টিপ্লিকেশন ধরে নিতে হয়, এবং ডেফিনেশন যখন লেখা হয় সেখানে মাল্টিপ্লিকেশন ধরেই ডেফিনেশনটা লেখা হয়, ঠিক তো? তো এই যে এখানে এ টু দি পাওয়ার আর সার্কেল এ টু দি পাওয়ার এস আছে, তো এই জিনিসটা তুমি মানে মাল্টিপ্লিকেশন ভাবলে তুমি নেক্সট লাইন কি লিখতে পারবে? এ টু দি পাওয়ার আর প্লাস এস। এ টু দি পাওয়ার আর প্লাস এস, ঠিক তো? এ টু দি পাওয়ার আর প্লাস এস। সিমিলারলি যদি কিউ সার্কেল পি করি, তাহলে সেক্ষেত্রে কত আসছে, এ টু দি পাওয়ার এস সার্কেল এ টু দি পাওয়ার আর, তার মানে এ টু দি পাওয়ার এস প্লাস আর আর, এস প্লাস এস। এস প্লাস আর। ওকে, আচ্ছা এই যে অ্যাডিশনটা এটা তো স্কেলার, স্কেলার অ্যাডিশন, ঠিক তো? তো এখানে লেখো সিন্স, সিন্স addition is always commutative, then r plus s, this is equals to s plus r. This implies a to the power r plus s, this is equals to a to the power s plus r. ওকে, তারপরে তুমি কি পাচ্ছ, এ টু দি পাওয়ার আর প্লাস এস মানে কি, পি সার্কেল কিউ
দিস ইজ ইকুয়ালস টু কিউ সার্কেল পি। আর পি আর কিউ তো আমি আরবিটারি ধরেছিলাম, সেখানে লিখতেই পারো যে ফর অল পি কমা কিউ বিলংস টু, ওকে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, হেন্স হেন্স জি কমা সার্কেল ইজ এ is an abelian group. বড় কোনো কোশ্চেন আছে তুমি? স্যার তাহলে কি মানে সাইক্লিক গ্রুপ আর অ্যাবেলিয়ান গ্রুপ সবই এক, মানে অ্যাবেলিয়ান গ্রুপ কি সাইক্লিক গ্রুপ? না, abelian কখনো সাইক্লিক গ্রুপ হয়? এটা তো ওয়ান সাইড স্টেটমেন্ট। এভরি সাইক্লিক গ্রুপ ইজ abelian বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। তারও এক্সাম্পল দিচ্ছি, ওকে। এটা এক্সাম্পল খুঁজে বের করা খুব কঠিন কাজ, কিন্তু এক্সাম্পল এক্সিস্ট করে যে প্রত্যেকটা সাইক্লিক গ্রুপ কিন্তু প্রত্যেকটা abelian গ্রুপ কিন্তু সাইক্লিক গ্রুপ নয়, ওকে। এটা ভালো কোশ্চেন করেছো, মানে এরপরে আমি ওটাই বলতাম। এই যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা তুমি দেখতেই পাচ্ছ, প্রুফটা একদমই ইজি প্রুফ, প্রুফে কিছুই নেই। তো এই প্রুফটা 4 নাম্বার থাকবে, এই প্রুফের সাথে আর একটা ছোট স্মল ছোট একটা 1 নাম্বারের শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে ইজ দ্য কনভার্স ট্রু। বাট ইজ দ্য কনভার্স ট্রু জিজ্ঞেস করছে, তার মানে শুধু নো বলে রেখে দেবে এমন নয়। ইজ দ্য কনভার্স ট্রু জিজ্ঞেস করছে মানে তোমার কাছে একটা এক্সাম্পল জানতে চাইছে যেখানে তুমি বলতে পারবে যে কনভার্সটা ট্রু হচ্ছে না। আমরা যখন খাতা চেক করি স্টুডেন্ট গুলো এই ভুলগুলো করে বলেই তোমাদেরকে বলছি। কোশ্চেনে আছে ইজ দ্য কনভার্স ট্রু, সে অ্যান্সার করে দিচ্ছে নো দ্য কনভার্স ইজ নট ট্রু। সেটা তো জানতে চাইনি, তোমাকে একটা এক্সাম্পল দিতে হবে যে আমার কাছে এরকম একটা এক্সাম্পল আছে যেখান থেকে আমি বলতে পারবো কনভার্সটা ট্রু নয়। ঠিক আছে, ওকে। তাহলে আহ লেখো, এখানে স্টার দিয়ে লেখো, an abelian group, an abelian group is not necessarily a cyclic group. An abelian group is not necessarily a cyclic group, ঠিক আছে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। এই এক্সাম্পলটা মানে এই গ্রুপটা কি জিনিস না জিনিস এসব তোমাদের জানার দরকার নেই। আমরা যখন অনার্স স্টুডেন্ট ছিলাম আমরা এই গ্রুপটা নিয়ে পড়েছিলাম, ওকে। আমাদের সময় এই গ্রুপটা নিয়ে কোশ্চেন আসতো। যাই হোক, ফর এক্সাম্পল প্লেন্স ফোর গ্রুপ, প্লেন্স ফোর, ওকে। প্লেন্স ফোর গ্রুপ ভি বলা হয়, মানে গ্রুপটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। প্লেন্স ফোর গ্রুপ ভি, বা তুমি যদি প্লেন্স ফোর গ্রুপ লেখো সেখানেও হবে। প্লেন্স ফোর গ্রুপ হচ্ছে এখানে চারটে চারটে এলিমেন্ট থাকে, ঠিক আছে। এই চারটে এলিমেন্ট নিয়ে সেখানে দেখানো হয় যে এটা অ্যাবেলিয়ান, সরি অ্যাবেলিয়ান হচ্ছে কিন্তু সাইক্লিক হচ্ছে না। প্লেন্স ফোর গ্রুপ লিখে নাও ল্যাঙ্গুয়েজে, ইজ অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক, ইজ অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবে, আর এই শর্ট কোশ্চেনটা দেবে তোমাদের কোশ্চেন। বলো, সাইক্লিক গ্রুপ নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তোমাদের সিলেবাস কি কোশ্চেন আছে একবার দেখে নিই। সাইক্লিক গ্রুপ আমার মোটামুটি কমপ্লিট, বুঝলে। তো নেক্সট টপিকটা
বুঝতে পারছি। হুম, আছে। কোশেট, ল্যাগ্রাঞ্জ থিওরেম, নর্মাল সাবগ্রুপ, পারমুটেশন গ্রুপ, সিমেট্রিক গ্রুপ, রিং, প্রপার্টিজ অফ রিং, সাবরিং, ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড। বাপরে, পুরোটাই আছে। ওকে, সাইক্লিক গ্রুপে কারো কোনো কনসেপ্ট নেই, ডাউট নেই। আমরা নেক্সট টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে কোশেট। হেডিং দাও, কোশেট। ওকে, বেশ। কোশেটের কনসেপ্টটা বোঝো একটু ভালো করে। কোশেট থেকে কিছু থিওরেম তোমরা পাবে। ওকে, আর কোশেটের সাথে আরেকটা কনসেপ্ট থাকে যেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ থিওরেম। ওই ল্যাগ্রাঞ্জ থিওরেম ইউজ করে প্রচুর অঙ্ক তোমরা পাবে। ওকে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমরা সাবগ্রুপ করেছি, আমরা গ্রুপও করেছি। ওকে, তো এখানে গ্রুপ আর সাবগ্রুপ দুটো কনসেপ্টই একসাথে কাজে লাগবে কোশেটের ক্ষেত্রে। ওকে, জিনিসটা কি ভালো করে বোঝো, মন দিয়ে বুঝবে, ঠিক আছে? ধরো জি হচ্ছে একটা গ্রুপ। ওকে, আর এইচ হচ্ছে একটা সাবগ্রুপ। ক্লিয়ার? জি হচ্ছে একটা গ্রুপ, আর এইচ হচ্ছে একটা সাবগ্রুপ। আচ্ছা, সাবগ্রুপটা কার? সাবগ্রুপ অফ জি। এমন নয় যে যে কোনো একটা জায়গা থেকে সাবগ্রুপ নিয়ে নিয়েছি। তোমার যে গ্রুপটা আছে সেই গ্রুপেরই একটা সাবগ্রুপ হচ্ছে এইচ। ক্লিয়ার? এখন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে থেকে তুমি একটা এলিমেন্ট বেছে নাও। কি বললাম? এই গ্রুপের মধ্যে থেকে তুমি একটা এলিমেন্ট বেছে নেবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি এ হচ্ছে একটা এলিমেন্ট, বিলংস টু জি। আমি কিন্তু একটা এলিমেন্ট বাঁচতে বলেছি, এমন নয় যে আরবিটারি এলিমেন্ট নিচ্ছে, সেটা নয়। একটা এলিমেন্ট বাঁচবে, সেটা ফিক্সড এলিমেন্ট হবে। ওকে, তাহলে একটা এলিমেন্ট নিলে, যেটা হচ্ছে এ বিলংস টু জি। ঠিক আছে, এখন এই এলিমেন্টের সাথে তুমি অপারেশন করবে কি? এই ক্যাপিটাল এইচ এর সমস্ত এলিমেন্ট, স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এই যে স্মল এইচটা নিলাম, এটা হচ্ছে ফর অল এইচ, ফর অল এইচ ইন ক্যাপিটাল এইচ, মানে ক্যাপিটাল এইচ এর সমস্ত এলিমেন্ট। ঠিক আছে, যেটাকে আমি স্মল এইচ দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল এইচ এর সমস্ত এলিমেন্ট। এখন তুমি কি করবে? এই যে জি এর একটা এলিমেন্ট এটা, সেটা ক্যাপিটাল এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে অপারেশন করবে। কোন অপারেশন করবে? যে অপারেশনটা কোশ্চেনের মধ্যে গিভেন থাকবে। আর যদি গিভেন না থাকে, বাই ডিফল্ট আমরা মাল্টিপ্লিকেশন করবো। ঠিক আছে, তাহলে আমি যদি অপারেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? স্মল এ ইন্টু স্মল এইচ, হ্যাঁ কিনা বলো? স্মল এ ইন্টু স্মল এইচ। এবার দেখো, এই যে তুমি স্মল এ ইন্টু স্মল এইচ বের করলে, এই এলিমেন্টটা তোমার জি এর মধ্যে থাকছে কিনা দেখো। বোঝা গেল কি বললাম? আমি আরো ডিটেলসে ভেঙে বলছি। স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এই যে স্মল এইচ, সেটা কি রিপ্রেজেন্ট করছে? সেটা রিপ্রেজেন্ট করছে ক্যাপিটাল এইচ এর সমস্ত এলিমেন্ট। আমি ধরে নিচ্ছি আরবিট্রারিলি সেখানে কিছু এলিমেন্ট H1, H2, H3 ডট 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 করে আরো অনেক এলিমেন্ট আছে। আর তুমি ক্যাপিটাল জি থেকে ফিক্সড একটা এলিমেন্ট নিয়ে নিয়েছো। এবার ধরো এই এ থেকে এ আর H1 মাল্টিপ্লাই করলে, AH1, AH2, AH3, এরকম করে মাল্টিপ্লাই করছো, AH4 ডট 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 ডট। এবার দেখো কোন এলিমেন্ট গুলো জি এর মধ্যে থাকছে। এমন তো নয় মাল্টিপ্লিকেশন করার পরে সমস্ত এলিমেন্ট জি এর মধ্যে থাকবে, নট নেসেসারি, সেটা সম্ভব না। সব এলিমেন্ট দেখা যাচ্ছে হয়তো AH1, সেটা হয়তো জি এর মধ্যে আছে। AH3 সেটা হয়তো জি এর মধ্যে আছে। AH2 হয়তো জি এর মধ্যে নেই। ঠিক আছে,
তো এই যে এলিমেন্ট গুলো যেগুলো জি এর মধ্যে থাকছে, ওকে, অ্যাকচুয়ালি কন্ডিশন যেটা বলা হয় ফর অল এইচ এটাকে হোল্ড করতে হবে। মানে কোনো এলিমেন্ট যদি না থাকে সেটা অ্যাকচুয়ালি পসিবল, সমস্ত এলিমেন্টই হোল্ড করবে। তাহলে এই যে তুমি H1 H2 H3 করে সমস্ত এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছ, তাহলে কি হচ্ছে, এ স্মল এ ইন্টু স্মল এইচ, সেটা বিলং করছে কোথায়, ক্যাপিটাল জি এর মধ্যে, ক্যাপিটাল জি এর মধ্যে। বেশ, তাহলে এই যে এখন স্মল এ ইন্টু স্মল এইচ নিয়ে যে একটা সেট তুমি বানাচ্ছ, মানে তোমার কাছে এখন নতুন একটা সেট তৈরি হচ্ছে, যে সেটের মধ্যে এলিমেন্ট গুলোর প্যাটার্ন কিরকম হচ্ছে, ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে জি এর এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, একই। ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে ক্যাপিটাল জি এর এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। ওকে, এই যে নতুন সেটটা পেলে, এই সেটটাকে আমি নাম দিলাম এ ক্যাপিটাল এইচ। এ ক্যাপিটাল এইচ কেন, কারণ এখানে কিন্তু এইচ এর সমস্ত এলিমেন্টই আছে, এইচ এর কোনো এলিমেন্ট কিন্তু বাদ যায়নি। আর জি এর শুধুমাত্র একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে স্মল এ। এই যে নতুন সেটটা পেলাম স্মল এ ইন্টু ক্যাপিটাল এইচ, এই সেটের প্যাটার্নটা কিরকম হচ্ছে, প্যাটার্নটা হচ্ছে এরকম, স্মল এ ইন্টু স্মল এইচ, হ্যাঁ কিনা বলো, স্মল এ ইন্টু স্মল এইচ, যেখানে স্মল এইচটা কোথায় থাকছে, ক্যাপিটাল এইচ এর মধ্যে। এই যে সেটটা পেলে এটাকে বলা হয় লেফট কোষেট। বোঝা গেল? লেফট কোষেট কেন, কারণ জি এর এলিমেন্টটা লেফটে মাল্টিপ্লাই হয়েছে, যার জন্য লেফট কোষেট। জি এর এলিমেন্ট যদি রাইটে মাল্টিপ্লাই হয় তখন সেটাকে বলা হবে রাইট কোষেট। মেন কাজ করছে জি এর এলিমেন্ট। তো জি এর এলিমেন্ট যদি লেফটে মাল্টিপ্লাই হয় লেফট কোষেট, জি এর এলিমেন্ট যদি রাইটে মাল্টিপ্লাই হয় রাইট কোষেট। আচ্ছা, লেফট কোষেট কার, লেফট কোষেট অফ ক্যাপিটাল এইচ। সেম ডেফিনেশন, তুমি যখন এ কে রাইট সাইডে মাল্টিপ্লাই করছো তখন তোমার সেটটা কি বানাবে, ক্যাপিটাল এইচ ইন্টু এ। তার মানে সেটের প্যাটার্নটা কিরকম হবে, স্মল এইচ ইন্টু এ, সাচ দ্যাট স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এটাকে বলা হচ্ছে কি, রাইট কোষেট, রাইট কোষেট অফ ক্যাপিটাল এইচ। এরকম যেমন জি এর একটা এলিমেন্টের জন্য লেফট কোষেট বানালে, এরকম জি এর আরো অনেক এলিমেন্টের জন্য লেফট কোষেট বানাতে পারবে। ঠিক আছে, এ এইচ বি এইচ সি এইচ করে আরো অনেক লেফট কোষেট বানাতে পারবে। তো লেফট কোষেট কিন্তু অনেক এক্সিস্ট করবে, মানে তোমার জি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তুমি ততগুলো লেফট কোষেট বানাতে পারবে। ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে একটা সময় পরে লেফট কোষেট গুলো রিপিট হচ্ছে। ওকে, তো এমন নয় যে তুমি ইনফাইনাইট নাম্বার অফ লেফট কোষেট পাবে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট নাম্বার পাবে, কিন্তু সেটা দেখা যাবে যে আগের কোনো একটা লেফট কোষেটের সাথে ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, যার জন্য তখন আর ইনফাইনাইট বলা হয় না, তখন কিছু একটা ফাইনাইট নাম্বার পেয়ে যাবে। সেরকম এক্সাম্পল করবে। আগে দেখো লেফট কোষেটের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে কিনা। স্যার বলছি রাইট কোসেকটাও কি এক্সিস্ট করবে অনেক? হ্যাঁ, ওই সেম কনসেপ্ট, রাইট কোষেটও অনেক এক্সিস্ট করবে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবে প্রিভিয়াস কোনো একটা কোষেটের সাথে সেম হয়ে যাচ্ছে। আর প্রিভিয়াস কোনো একটা সেটের সাথে সেম হয়ে গেলে সেখানে আমার আর মানে সেকেন্ড টাইম লেখার প্রয়োজন নেই। আমরা এক্সাম্পল করবো, এক্সাম্পল করলে বুঝতে পারবো। আচ্ছা। তাহলে পুরো জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনেন। আমার কাছে জি একটা গ্রুপ আছে, এইচ একটা সাব গ্রুপ আছে। জি এর মধ্যে থেকে আমি একটা এলিমেন্ট বেছে নিলাম এ, আর এইচ এর সমস্ত এলিমেন্ট নিয়ে নিলাম, স্মল এইচ বিলংস টু এইচ ফর অল এইচ ইন জি। এবার প্রত্যেকটা এইচ এর সাথে ওই যে জি এর যে এলিমেন্টটা নিচে ফিক্সড এলিমেন্ট, সেটাকে আমি মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করে এরকম কিছু কিছু এলিমেন্ট পাবো। এবার দেখো যে তারা জি এর মধ্যে থাকছে কিনা। ওকে, তাহলে আমি জি এর মধ্যে যে এলিমেন্ট গুলো পেলাম তাদের প্যাটার্নটা কিরকম হচ্ছে, স্মল এ ইন্টু স্মল এইচ বিলংস টু জি। তো এই যে এলিমেন্ট গুলো তাদেরকে নিয়ে আমি একটা সেট বানিয়ে দিলাম, সেই সেটটার নাম কি দিলাম, স্মল এ ইন্টু ক্যাপিটাল এইচ। কারণ ক্যাপিটাল এইচ কেন, এখানে এইচ এর সমস্ত এলিমেন্টই ইনক্লুড আছে। ঠিক আছে, তাহলে এ ইন্টু ক্যাপিটাল এইচ এর প্যাটার্নটা কিরকম হচ্ছে, স্মল এ ইন্টু স্মল এইচ, এখানে স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। ওকে, এই যে যেহেতু স্মল এটা লেফটে মাল্টিপ্লাই হচ্ছে যার জন্য এটাকে বলা হচ্ছে লেফট কোষেট। এখানে স্মল এটা দেখো রাইটে মাল্টিপ্লাই হচ্ছে যার জন্য এটাকে বলা হচ্ছে রাইট কোষেট।
একটা এক্সাম্পল দেখি এবার। ঠিক আছে, চলো। ধরো ধরো আমার কাছে একটা গ্রুপ আছে জি। জি গ্রুপটাকে আমি নিলাম জেড কমা অ্যাডিশন। জেড কমা অ্যাডিশনের গ্রুপ তো করেছো ফার্স্ট ক্লাসে, এটা সবসময় গ্রুপ ফর্ম করে। এর একটা সাবগ্রুপ বলো, জেড কমা অ্যাডিশনের সাবগ্রুপ। তোমরা যে সাবগ্রুপ বলবে সেই সাবগ্রুপ নিয়ে আমি বোঝাবো যে কিভাবে লেফট কোষেরটা আসছে। জেড কমা অ্যাডিশনের কোনো সাবগ্রুপ বলতে পারছো না? ধরো এইচ ইকুয়ালস আমি নিয়ে নিলাম সি জেড কমা অ্যাডিশন। সি জেড কমা অ্যাডিশন, সি জেড কমা অ্যাডিশন মানে কি রকম? ইন্টিজারের থ্রি মাল্টিপল গুলো থাকবে, তার মানে এখানে কোন কোন এলিমেন্ট গুলো আছে? জিরো আছে, থ্রি আছে, সিক্স আছে, নাইন আছে, 12 আছে, ডট ডট ডট, এরকম করে। আবার লেফট হ্যান্ড সাইডে -3 আছে, -6 আছে, -9 আছে, এরকম করে এলিমেন্ট গুলো আছে। এটা হচ্ছে তোমার এইচ, থ্রি এর মাল্টিপল গুলো। আর জি এর মধ্যে তো সমস্ত ইন্টিজার আছে। ক্লিয়ার? বেশ, আমার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে জি থেকে একটা এলিমেন্ট নেব, এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করব। এখানে মাল্টিপ্লাই করবো না, এখানে আমার অপারেশন ডিফাইন করে দিয়েছে অ্যাডিশন, এখানে অ্যাডিশন করতে হবে। তো আমি জি থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, ধরো জিরো। ওকে, জিরো আমি ডিনোট করছি জিরো এইচ দিয়ে, তাই না? এবার এখানে যেহেতু অ্যাডিশন বলে দিয়েছে, তো আমি জিরো প্লাস এইচ লিখছি, জিরো প্লাস ক্যাপিটাল এইচ। তাহলে জিরো প্লাস ক্যাপিটাল এইচ এর মধ্যে সেটের এলিমেন্ট গুলো কিরকম প্যাটার্নে হবে একটু বলো। জিরো প্লাস এইচ এর সেটের এলিমেন্ট গুলো প্যাটার্ন কিরকম হবে? তার মানে কি এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে তুমি জিরো অ্যাড করছো, ঠিক তো? জিরো প্লাস এইচ মানে কি এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে জিরো অ্যাড করছো। তাহলে তুমি যদি জিরো অ্যাড করো তো এটা সেটটা কোনো চেঞ্জ হবে না, এটা তো সেম থাকবে। -9, -6, -3, 0, 3, 6, 9, ডট 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 করে চলবে। ঠিক কিনা বলো? তার মানে আলটিমেটলি তুমি সেটটা কিরকম পাচ্ছ? সেটা তুমি পাচ্ছ 3n such that n belongs to z। দেখো চেক করে ঠিক লিখেছে কিনা। বোঝা গেছে? ঠিক আছে। স্যার এখানে 2z প্লাস নিলেও তো হবে। টু 2n 2z অ্যাডিশন। 2z। আচ্ছা হ্যাঁ, 2z এর ক্ষেত্রে হবে। কেন হবে? অবশ্যই হবে। সাবগ্রুপটাকে যদি 2z নাও তখন হবে। ওকে, বেশ। এবার ধরো আমি একটা 1h নিলাম, মানে 1 + h। 1 + h মানে কি? এইচ এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে তাদের প্রত্যেকের সাথে ওয়ান অ্যাড হবে। তাহলে কি রকম হচ্ছে বলো? ডট 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 করে -8, -5, -2, 1, 4, 7, 10, ডট ডট ডট। হ্যাঁ কিনা বলো? ঠিক তো? তাহলে এই যে সেটটা পেলে, এই সেটের প্যাটার্নটা কিরকম হচ্ছে? 3n+1 such that n belongs to। ওকে, এবার ধরো আমি 2 + z নিচ্ছি, সরি 2 + h নিচ্ছি। 2 + h করলে কি হচ্ছে? তোমার এইচ এর যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকের সাথে 2 অ্যাড হবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? -7, এখানে -4, -1, 2, 5, 8, 11। দেখো ঠিক আছে কিনা। ওকে, তাহলে এটার প্যাটার্নটা কিরকম হচ্ছে?
এটার প্যাটার্নটা হচ্ছে 3n+2 ফরম্যাটে, যেখানে n বিলংস টু z। ওকে, তাহলে আমরা কতগুলো কোষেট পেলাম? তিনটে কোষেট পেলাম, 0h, 1h আর 2h। এবার 3h কে একবার বের করো, 3+h। 3+h মানে কি, h এর সমস্ত এলিমেন্টের সাথে 3 অ্যাড হবে, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার -6, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে তোমার 0, 3, 6, 9, 12, ডট ডট ডট। দেখো, আর এই যে সেটটা পেলে 3+h, দেখো তো সেটটা একটু চেনা পরিচিত মনে হচ্ছে না? কোথায় যেন দেখেছো, বলো। ওই এটা কোন? জিরো এইচ 0+h টাই হচ্ছে, কারণ 0+h এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট দেখো আবার এখানে পেয়ে যাচ্ছে, তো এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0+h, তাই না? মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই এই যে সেটটা পাবে এটা তো তোমার 3n+3 হচ্ছে, তার মানে কি 3 × n+1, n+1 ইটসেলফ একটা ইন্টিজার, তার মানে সেই তো তোমার 3n প্যাটার্নটাই চলে আসছে, ঠিক? 3n প্যাটার্নটাই চলে আসছে, মানে 3+h যেটা হচ্ছে সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু হচ্ছে 0+h এর সাথে। তাহলে তুমি এই যে আমি এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলে তুমি কতগুলো কোষেট পেলে? তুমি শুধুমাত্র তিনটে কোষেট পেলে। কারণ এরপরে যখন 4+h করবে সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু হবে 1+h এর সাথে, 5+h করবে সেটা 2+h এর সাথে সেম হবে, 6+h করবে সেটা আবার 0+h এর সাথে সেম হবে, এইভাবে রোটেট হতে থাকবে। তো তুমি ইউনিক কোষেট কতগুলো পাচ্ছ? ইউনিক কোষেট পাচ্ছ শুধুমাত্র তিনটে। বোঝা গেল? ওকে, তো নিচে তুমি ওটা লিখে নাও। সো দেয়ার আর there are three distinct portions, three distinct portions. Okay, আচ্ছা লেফট কোষেট লিখে নাও, যেহেতু আমরা লেফট কোষেট নিয়ে কাজ করি। ওকে, সেই লেফট কোষেট গুলো কি কি? such that h, 1+h, 2+h। ঠিক আছে, আরো কোনো সমস্যা? না। ঠিক আছে, আচ্ছা রাইট কোষেটটা আলাদা করে করার কিছু নেই, লেফট কোষেট যা সেম জিনিস হচ্ছে রাইট কোষেট। তুমি এই জিনিসগুলোই তুমি ক্যাপিটাল এইচ এর রাইট হ্যান্ড সাইডে 0 কে অ্যাড করো, ক্যাপিটাল এইচ এর রাইট হ্যান্ড সাইডে 1 কে অ্যাড করো। তো রাইট হ্যান্ড সাইড আর রাইট কোষেট আলাদা করে করার দরকার নেই, শুধু লেফট কোষেটটাই করবে। লেফট কোষেটে যা যা প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ সব হবে সেম রাইট কোষেটের জন্য। ওকে, প্রত্যেকবার আমি স্টুডেন্টদেরকে সেম জিনিসই বলি, রাইট কোষেট করার কোনো প্রয়োজন নেই। ওকে, শুধু লেফট কোষেটটাই করবে, মানে যে কোনো একটা করবে, হয় রাইট কোষেট না হলে লেফট কোষেট। আমার নোটের মধ্যে লেফট কোষেটটা অ্যাড করে দেওয়া আছে, তো লেফট কোষেটটাই করে দিই। ঠিক আছে, চলো নেক্সট টপিক। আমি একটা সেট দেব, একটা কোষেটও দেব, তোমাদেরকে শুধু সরি, আমি একটা সেট দেব, একটা সাবসেট দেব, তোমাদেরকে শুধুমাত্র কোষেট গুলো বানাতে হবে। ওকে, ধরো জি ইজ ইকুয়ালস টু আমি দিচ্ছি 1 - 1 I - I। ওকে, আর এইচ ইজ ইকুয়ালস টু দিচ্ছি আমি 1 আর -1। ক্লিয়ার? কতগুলো কোষেট হবে একবার বানাও।
মানে আমাকে বলো কতগুলো কোষেট থাকছে, কি কি কোষেট পাচ্ছ সেটা বলো, ডিস্টিংক্ট কিছু পাচ্ছ কিনা। হয়নি? প্রথমে 1H বানাও। এটা তো আমাদের সেই মানে এই এক্সাম্পলটা তো আমরা করেছি, এখানে মাল্টিপ্লিকেশন অপারেশন থাকে তাই না? তাহলে প্রথমে 1H বানাও, 1H বানালে কত হচ্ছে, 1 আর -1। ওকে, তারপর তুমি -1H বানাও, -1H করলে কত হচ্ছে, -1 আর 1। ওকে, মানে এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু হচ্ছে এইচ এর সাথে, এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু হচ্ছে এইচ এর সাথে। এবার তুমি আই ইন্টু এইচ বানাও, আই ইন্টু এইচ বানালে কত হচ্ছে, আই আর -i। ঠিক আছে, আর -i ইন্টু এইচ বানাও, তাহলে কত হচ্ছে, -i ইন্টু মাইনাস মাইনাস প্লাস আই। ঠিক, তা তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে সেম। তা তুমি দুটো ডিস্টিংক্ট পাচ্ছ, দুটো ডিস্টিংক্ট কোষেট পাচ্ছ, কি কি, একটা হচ্ছে 1H, একটা হচ্ছে IH, বাকি দুটো এই দুটোর সাথে সেম হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার তো? এলিমেন্টটাকে নিতে হবে জি এর, জি এর একটা ফিক্সড এলিমেন্ট নেবে, সেটা এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে অপারেশন করবে, এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, আচ্ছা আমরা যখন কোষেট বের করছি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কোষেট আছে যেটা সাবসেটের সাথে এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে। যেমন আগেরটার ক্ষেত্রে যদি দেখি, আগেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন 0+H ছিল, 0+H টা কোষেটের সাথে সেম হয়েছিল, একই না, 0+, সরি, সাবসেটের সাথে সেম হয়েছিল 0+H টা। একইভাবে 3+H সাবসেটের সাথে সেম হয়েছিল, 6+H, 9+H, এই সমস্ত কোষেট গুলো সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু সাবসেট হচ্ছে। ঠিক, এটা আমরা দেখতে পাচ্ছি। আবার একইভাবে এখানেও দেখো 1H টা সাবসেটের সাথে সেম হয়েছে, -1H টা সাবসেটের সাথে সেম হয়েছে। একটা জিনিস ভালো করে নোটিস করো, আমার ডেফিনেশন কি বলছে, আমার ডেফিনেশন বলছে স্মল এ ইন্টু ক্যাপিটাল এইচ, যেখানে এই যে স্মল এটা, এটাকে জি এর এলিমেন্ট হতে হবে। ওকে, জি এর এলিমেন্ট হতে হবে, আর এটা তো তোমার সমস্ত ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তো স্মল এটাকে জি এর এলিমেন্ট তো হতেই হবে, সেটা মাস্ট। এবার যদি কখনো দেখো যে স্মল এ, এই যে এলিমেন্টটা সেটা এইচ এর এলিমেন্ট হচ্ছে, এনিহাও তুমি যদি দেখতে পাও যে স্মল এটা জি এর এলিমেন্ট তো হচ্ছেই, সেটা এইচ এর এলিমেন্ট হচ্ছে, মানে জি আর এইচ এর ইন্টারসেকশন এলিমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ওই এলিমেন্ট নিয়ে কোশেট বানাও, সেটা সবসময় এক্স্যাক্টলি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচই হবে। এবার চেক করে দেখো যেটা বললাম সেটা সেম ঠিক বলেছে কিনা। এখানে দেখো প্রথমে আমি 0+H করেছিলাম, জিরো দেখো জি এর মধ্যেও ছিল, এইচ এর মধ্যেও ছিল। 3+H, থ্রি জি এর মধ্যেও ছিল, এইচ এর মধ্যেও ছিল। 6+H, জিরোর মধ্যেও আছে, এইচ এর, সরি, জি এর মধ্যেও আছে, এইচ এর মধ্যেও আছে।
তার জন্য কি হচ্ছে 0+8, 3+8, 6+8 সবগুলো সমস্ত কোশেট গুলোই এক্স্যাক্টলি ইকুয়ালস টু এইচ হচ্ছে। একইভাবে এখানেও দেখো এই যে ওয়ান এলিমেন্টটা দেখো এইচ এর মধ্যেও আছে, -1 এলিমেন্টটা এইচ এর মধ্যেও আছে, যার জন্য কি মানে আবার জি এর মধ্যেও আছে, যার জন্য কি হচ্ছে এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু এইচ দিচ্ছে। কিন্তু -i আর আই এরা কিন্তু এইচ এর মধ্যে নেই, যার জন্য তুমি এদের ক্ষেত্রে কোশেটটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু এইচ পাও না। বোঝা গেল? তো এটা নিয়ে একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা লেখো। থিওরাম লেখো, লেট জি বি এ গ্রুপ, let G be a group and H be a subgroup of G. Okay, H be a subgroup of G. Let um, small h belongs to capital H. Small h belongs to capital H. Then small h into capital H, this is equals to H. Small h into capital H, this is equals to H. এটার মানে কি? স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ, এটার মানে কি? এটার মানে হচ্ছে লেফট কোশেট বানাচ্ছি, যেখানে তোমার ফার্স্ট এলিমেন্টটা স্মল এইচ সেটা ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে, এবং যেহেতু লেফট কোশেট বলে দিচ্ছ তো তোমাকে এটা মাথার মধ্যে ধরে নিতে হবে ওটা ক্যাপিটাল জি এর মধ্যেও আছে, কারণ ক্যাপিটাল জি এর মধ্যে না থাকলে তুমি কখনোই বানাতে পারবে না লেফট কোশেট। লেফট কোশেটের ডেফিনেশনই বলছে তোমাকে ফার্স্ট এলিমেন্টটা যে এলিমেন্টটা মাল্টিপ্লাই করছো সেটাকে জি এর এলিমেন্ট হতেই হবে। এবার সেটা যদি ইন্টারসেকশনের এলিমেন্ট হয় মানে এইচ এরও যদি এলিমেন্ট হয় তখন বলছে সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ হবে। এটা তোমাকে প্রুফ করতে হবে। স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা বলো আগে। অত্যন্ত ছোট ছোট জিনিস কিন্তু ভীষণ ভয়ঙ্কর রেজাল্ট দিবে, কনসেপ্টে যেন কোনো রকম ঘাটতি না থাকে। বোঝা গেছে? স্মল এইচটা কিন্তু জি এরও এলিমেন্ট হবে, মাস্ট হবে। তো যদি কোনো কারণে দেখো স্মল এইচটা এইচ এরও এলিমেন্ট হচ্ছে তখন কিন্তু রেজাল্টটা ক্যাপিটাল এইচ হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো কোথাও বলে দেয়নি স্মল এইচটা ক্যাপিটাল জি এর মধ্যে আছে, তাই না? সেটা তো কোথাও বলেনি, সেটা তোমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবে? কারণ হচ্ছে এখানে কোশেট বানিয়েছে, কোশেট বানিয়েছে মানেই তার ডেফিনেশন বলছে প্রথম যে এলিমেন্টটা সেটা জি এর মধ্যে থাকতেই হবে। তো ওটা অবভিয়াস কেস, ওটা বলে দেবে না। ঠিক আছে, চলো এটাকে প্রুফ করতে হবে। প্রুফ অ্যাকচুয়ালি আমাকে কি দেখাতে হচ্ছে? আমাকে দেখাতে হচ্ছে দেখো এটাও তো একটা সেট, এটাও একটা সেট, আমাকে দেখাতে হবে দুটো সেট ইকুয়াল হবে। তো দুটো সেট ইকুয়াল হওয়ার জন্য কন্ডিশন কি? একে অপরের সাবসেট সেটা দেখিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, একে অপরের সাবসেট দেখানোর জন্য কি করতে হবে? প্রথমে এখান থেকে একটা এলিমেন্ট নেব, সেটা ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে সেটা দেখাবো। আবার একইভাবে ক্যাপিটাল এইচ এর মধ্যে একটা এলিমেন্ট নেব, সেটা কোসেটের মধ্যে আছে সেটা দেখাবো। ঠিক, চলো। তো আমি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি পি। ওকে, তো লেট স্মল পি বিলংস টু স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ। স্মল পি বিলংস টু স্মল এইচ ইন্টু ক্যাপিটাল। আচ্ছা, পি যদি স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকে তাহলে এখান থেকে পি এর যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা কি বলতে পারবে? দেন দেন পি ইজ ইকুয়ালস টু কি বলতে পারবে বলো? স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ এর কোন একটা এলিমেন্ট, স্মল এইচ ইন্টু এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান, ফর সাম এইচ ওয়ান বিলংস টু। ঠিক কিনা বলো? ঠিক আছে, এবার দেখো ভালো করে মন দিয়ে শুনবে। তুমি বলছো স্মল এইচটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, ঠিক তো? স্মল এইচটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, এইচ ওয়ানটাও তুমি বলছো ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, ঠিক? আর ক্যাপিটাল এইচটা কি? ক্যাপিটাল এইচটা হচ্ছে সাবগ্রুপ,
সাবগ্রুপ মানে কি, সেটাও একটা গ্রুপ। তাহলে গ্রুপের প্রথম প্রপার্টি কি, ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি বলছে, এদের যে প্রোডাক্ট এইচ আর H1, এদের যে প্রোডাক্ট সেটা কোথায় থাকবে, সেটা ক্যাপিটাল এইচ এর মধ্যেই থাকবে। তার মানে কি H1 মানে কি পি, পিটা তোমার কোথায় থাকছে, ক্যাপিটাল এইচ এর মধ্যেই থাকছে। ঠিক কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার? আরেকবার বলবো, আরেকবার বলছি। দেখো, তুমি পি ইজ ইকুয়ালস টু H1 বলছো, আমার টার্গেট কি, পি এলিমেন্টটা ক্যাপিটাল এইচ এর মেম্বার হবে, সেটা আমাকে দেখাতে হবে বা সেটা আমাকে বোঝাতে হবে। ওকে, এবার দেখো স্মল এইচ যে এলিমেন্টটা, সেটা তোমার কোশ্চেনের মধ্যে বলা আছে স্মল এইচটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। আবার এদিকে H1 যে এলিমেন্টটা, সেটাও তোমার ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তুমি এখানে লিখেছো ফর সাম H1 বিলংস টু ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচটা কি, জি এর একটা সাবগ্রুপ। সাবগ্রুপ মানে কি, সেটা ইটসেলফ একটা গ্রুপ। আর গ্রুপ যদি হয় তাহলে বাই ক্লোজার প্রপার্টি কি হবে, এদের যে মাল্টিপ্লিকেশন H1, সেটাও তোমার ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হবে, মানে H*H1 সেটা কি হচ্ছে, ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হচ্ছে। আবার H1 মানে কি, স্মল পি, সেটা করতে কার এলিমেন্ট হচ্ছে, ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হচ্ছে। তো তুমি ধরে নিয়েছো পি বিলংস টু H, বের করছো পি বিলংস টু ক্যাপিটাল এইচ, তার মানে কি বলতে পারছো, H সাবসেট অফ ক্যাপিটাল এইচ। ঠিক কিনা? তো এটাকে আমি এবার গুছিয়ে লিখবো একটু ল্যাঙ্গুয়েজে। ওকে, দেখো, সিন্স since capital H is a subgroup, then by closure property, small h into H1 belongs to capital H, then P belongs to capital H. P belongs to capital H. So, so small h into capital H is subset of capital H. এটাকে আমি এক নম্বর লিখে দেব। ওকে, স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ, এটাকে আমি এক নাম্বার নাম দিয়ে দিলাম। তো এবার আমাকে দেখা, এটা এটা বুঝতে পারলে কিনা প্রত্যেকে আমাকে বলো, যদি কারো কিছু ডাউট থাকে সেটা আমাকে বলো। ওকে, বেশ, এবার চলো নেক্সট। এবার আমাকে দেখাতে হবে আমি ক্যাপিটাল এইচ এর মধ্যে একটা এলিমেন্ট নেব, সেই এলিমেন্টটা স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকবে, সেটা আমি দেখাবো। তো লেট স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল এইচ। ওকে, স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল এইচ। আচ্ছা, আমরা জানি যে স্মল এইচ যে এলিমেন্টটা, সেটা তোমার ক্যাপিটাল এইচ এর মেম্বার। আচ্ছা, আর কিউটাও বলছো ক্যাপিটাল এইচ এর মেম্বার। তো এভাবে লেখো, সিন্স small h belongs to capital H, and and q belongs to capital H. ওকে, স্মল h টা হচ্ছে ক্যাপিটাল H আর q টাও হচ্ছে ক্যাপিটাল H। আবার আমি এটাও দেখাচ্ছি যে যখন আমি কোশেট বানাচ্ছি, তখন আমি স্মল h এর হেল্প নিচ্ছি। ওকে, তার মানে দেন দেন there exists there exists an arbitrary element x such that such that আমি কি বলতে পারছি যে q is equals to h into x, x টা any arbitrary element of capital H। ঠিক, x is any arbitrary element of H। তাহলে আমি দেখতে পাচ্ছি q যে এলিমেন্ট আমি নিয়েছি, সেই এলিমেন্টটাকে আমি h into some others elements of capital H এই ফরম্যাটে আমি সাজাতে পারছি। তো এটার মানে কি, এটা কখন পসিবল, তার মানে কি q belongs to small h into capital H। কারণ কি, কারণ এক্স টা আমার সেই ক্যাপিটাল এইচ এরই মেম্বার।
ওকে, তাহলে আমি কি বলতে পারছি? সো তো ক্যাপিটাল এইচ এটা সাবসেট অফ স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ হবে। এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে ফ্রম 1 and 2 কি বলতে পারছি যে স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ দিস ইজ ইকুয়ালস টু। দেখো বুঝতে পারলে কিনা, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। স্যার আমরা এখানে যে এক্সটা ধরেছি ওটা ক্যাপিটাল এইচ এরই একটা এলিমেন্ট। তো ক্যাপিটাল এইচ এর একটা এলিমেন্ট। না, ব্যাপারটা হচ্ছে দেখো, কিউ যে এলিমেন্টটা সেটা তো ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তুমি প্রথমেই ধরে নিয়েছো। আবার স্মল এইচ একটা এলিমেন্ট যেটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তো এটাই বলা হচ্ছে যে কিউ যে এলিমেন্টটা তুমি ধরে নিয়েছো সেটা স্মল এইচ এর হেল্প নিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো স্মল এইচ ইন্টু সাম আদার্স এলিমেন্ট অফ ক্যাপিটাল এইচ। কেন? কারণ হচ্ছে এরা প্রত্যেকে হচ্ছে কি গ্রুপ ফর্ম করছে। তো বাই ক্লোজার প্রপার্টি একে অপরের সাথে মাল্টিপ্লাই করলে সেই তারই এলিমেন্ট হবে। তো কিউ যেহেতু এইচ এর এলিমেন্ট, স্মল এইচ যেহেতু এইচ এর এলিমেন্ট, তো স্মল এইচ এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে তো কিউ পাওয়া যাবে, যেহেতু এটা একটা গ্রুপ ফর্ম করবে। বুঝতে পারলে তো, সেই সেন্সে আমি এক্স করেছি বাই দ্য প্রপার্টি অফ গ্রুপ, ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, প্রুফ ওকে তো। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, দুটো কোষের দুটো ডিফারেন্ট এলিমেন্ট, মানে জি এর দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে কোষেট বানিয়েছো, তো দুটো কোষেট কি কখনো সেম হতে পারে? দুটো কোষেট কি কখনো সেম হতে পারে? হ্যাঁ স্যার, এখানে তো এলো যে 3+H আর 0+H দুটো সেম হলো কোসেক। হ্যাঁ, হ্যাঁ, সেখানে কেন কেন দেখতে পেলাম, তার কারণ হচ্ছে আমি যে এলিমেন্টটা মাল্টিপ্লাই করছি তারা কি হচ্ছে, তারা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হচ্ছে। ঠিক তো, ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হচ্ছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যদি ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট না হয়, ধরো আমি দুটো কোষেট বানাচ্ছি, যে দুটো কোষেট তারা জি এরই এলিমেন্ট। ওকে, তারা জি এরই এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট নয়, জি এরই এলিমেন্ট, কিন্তু তারা ইকুয়াল হচ্ছে কোষেট দুটো, সেটা কি কখনো পসিবল? হ্যাঁ হবে, কারণ এইচটা তো জি থেকেই তৈরি হচ্ছে সাবস গ্রুপ। না, ভালো ভালো করে বোঝো আমি কি বললাম। আমি যে এলিমেন্টটা মাল্টিপ্লাই করছি সেই এলিমেন্টটা কিন্তু জি এর এলিমেন্ট হতে হবে। সেটা এইচ এর এলিমেন্ট হলো কি না হলো ডাজ নট ম্যাটার। যদি সেটা এইচ এর এলিমেন্ট হয় তাহলে কোষেরটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ হয়ে যাবে। কিন্তু যদি সেটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট না হয় তাহলে এক্স্যাক্টলি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ হবে না, সেটা একটা ডিফারেন্ট কনসেপ্ট চলে যাবে। এখন আমি যেটা বলছি তা আলাদা কনসেপ্ট বলছি। আমি বলছি যে আমি যে দুটো এলিমেন্ট নিচ্ছি তারা জি এর এলিমেন্ট, কিন্তু এইচ এর এলিমেন্ট নয়। যেহেতু এইচ এর এলিমেন্ট নয় তাহলে এক্স্যাক্টলি ইকুয়ালস টু ক্যাপিটাল এইচও হবে না, কোষেট দুটো ইকুয়াল হওয়ারও তাহলে কোনো চান্স থাকছে না। কিন্তু আমি বলছি কোনোভাবে কি ইকুয়াল হতে পারে? দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিয়েছি জি এর, যারা ক্যাপিটাল এইচ এর মেম্বার নয়, কিন্তু আমি বলছি কোষেট দুটো ইকুয়াল হবে, অ্যাকচুয়ালি হবে, এবং তার জন্য একটা কন্ডিশন আছে। ওকে, আর এই যে স্টেটমেন্টটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম বুঝতে পারলে কিনা বলো, না আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আর একবার পরিষ্কার করে বলছি।
আমি বলতে চাইছি যে আমি ক্যাপিটাল জি থেকে দুটো এলিমেন্ট নেব, এমন দুটো এলিমেন্ট যেটা ক্যাপিটাল এইচ এর মেম্বার নয়। ওকে, এমন দুটো এলিমেন্ট যেটা ক্যাপিটাল এইচ এর মেম্বার নয়। তাহলে আমি ওই দুটো এলিমেন্ট নিয়ে যে কোশেট বানাবো, সেই কোশেট দুটো কি ইকুয়াল হতে পারে, এটা হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, তো এটাকে আমি প্রুফ করবো যে হ্যাঁ ইকুয়াল হতে পারে, এবং একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমি বলতে পারবো ওটা ইকুয়াল হবে। সেই কন্ডিশনটাই হচ্ছে আমার প্রুফ করা কাজ। ওকে, চলো, এটা করতে করতে হয়তো একটা টাইম হয়ে যাবে, হয়তো স্টেটমেন্ট লেখো। লেট জি বি এ গ্রুপ লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ and capital H be a subgroup of G. Let small a comma small b belongs to G. Then small a into capital H, this is equals to small b into capital H. দুটো লেফট কোষের তারা ইকুয়াল হচ্ছে। We can only if and only if A inverse B belongs to H. এখানে দেখো কোথাও বলেনি যে এ আর বি এলিমেন্টটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, এখানে কি বলেছে এ আর বিটা জি এর এলিমেন্ট, যেটা আমার বাই ডিফল্ট লেফট কোশেটের ডেফিনেশনে বলে দেওয়া থাকে যে এ আর বিটাকে জি এর এলিমেন্ট হতে পারে। তো এখানে এইচ এর এলিমেন্ট হচ্ছে কিনা সেটা বলে দেয়নি, তো আমাদেরকে অবভিয়াসলি ধরে নিতে হবে এরা এইচ এর এলিমেন্ট নয়, কারণ ডেফিনেশন বলছে জি এর এলিমেন্ট হতে হবে, তো আমি জোর করে কেন ধরবো যে এরা এইচ এও আছে, সেটা আমি ধরতে পারবো না। তো জি এর এলিমেন্ট তাদেরকে নিয়ে আমি দুটো কোশেট বানিয়েছি, সেই দুটো কোশেট কখন আমার ইকুয়াল হতে পারে, তার কন্ডিশন কি বলছে, যদি এ ইনভার্স বি এটা যদি অপারেশন করো, এ মানে এ এলিমেন্টের ইনভার্স নেবে আর বি এলিমেন্ট নেবে, তাদের মধ্যে অপারেশন করবে, অপারেশন করে দেখো সেটা ক্যাপিটাল এইচ এর মেম্বার হচ্ছে কিনা। হ্যাঁ, এ আর বিটা এইচ এর মেম্বার হতেও পারে, নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু এ আর এ ইনভার্স বি এটাকে এইচ এর মেম্বার হতে হবে, তাহলে আমি বলতে পারবো যে কোষের দুটো সেম হবে। বেশ, আচ্ছা এটা দেখো ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট আছে, তো ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট যেহেতু আছে, তো আমাকে কি করতে হবে, একবার এ এইচ ইকুয়ালস টু বি এইচ ধরে নেব, এইচ ইকুয়ালস টু বি এইচ ধরে নিয়ে এ ইনভার্স বি বিলংস টু এইচ এটা দেখাবো, আর একবার এ ইনভার্স বি বিলংস টু এইচ ধরে নিয়ে এ এইচ ইকুয়ালস টু বি এইচ দেখাবো। ওকে, তো প্রথমে আমি ধরে নিচ্ছি এ এইচ ইকুয়ালস টু বি এইচ, তো লেখো লেট লেট এ এইচ ইকুয়ালস টু বি এইচ। ওকে, এইচ ইকুয়ালস টু পি এইচ, আর এ আর বি তো জি এর মেম্বার, সেটা কোশ্চেনেই বলে দেওয়া আছে, তো সেটা আমি আর লিখছি না। আচ্ছা এ এইচ ইকুয়ালস যদি বি এইচ হয়, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে এ এইচ ওয়ান দিস ইজ ইকুয়ালস টু বি এইচ টু, এ এইচ ওয়ান ইকুয়ালস টু বি এইচ টু, তাই না, কোনো একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করে তো তারা ইকুয়াল হচ্ছে, তো এটা ফর সাম এইচ ওয়ান এইচ টু, ফর সাম এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু ক্যাপিটাল এইচ। ওকে, ফর সাম এইচ ওয়ান এইচ টু বিলংস টু ক্যাপিটাল, এবার এক কাজ, আমি এই যে এটা আছে, আমি আমি অ্যাকচুয়ালি বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, কি বললাম, বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি। হুম, তাহলে এইচ ওয়ান ইকুয়ালস টু কত আছে, এ ইনভার্স বি এইচ টু, নাকি না বলো, এ ইনভার্স বি এইচ টু এটা আসছে তো, ভালো তো বলবো। তাহলে
আমাকে দেখাতে হবে কি এ ইনভার্স বিটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, এটা আমাকে দেখাতে হবে, তাই না? এটা আমাকে দেখাতে হবে এ ইনভার্স বি ক্যাপিটাল এইচ এর। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারছি, যদি বোথ সাইডে এইচ টু ইনভার্স মাল্টিপ্লাই করি, তাহলে এইচ ওয়ান এইচ টু ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি। বোথ সাইডে আমি কি করলাম, এইচ টু ইনভার্স মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেই ছোটবেলাকার মতো কনসেপ্ট কিন্তু এখানে আর চলবে না, যে বোথ সাইডে এইচ টু দিয়ে ডিভাইড করে দিচ্ছে, সেরকম কিন্তু ব্যাপার নেই। কারণ এখানে কিছু জিরো নন জিরো এই সমস্ত কিছু কনসেপ্ট আছে। কারণ এইচ টু যে জিরো এলিমেন্ট নয় সেটা কিন্তু তুমি জানো না, তাই না? তো এখানে এরকমই বলতে যে বোথ সাইডে ইনভার্স মাল্টিপ্লাই করছে, ইনভার্স এক্সিস্ট করবে সেটা তুমি জানো, কারণ গ্রুপের এলিমেন্ট না। তো এইচ ওয়ান এইচ টু ইনভার্স, সেটা তোমার, আমি এইচ টু ইনভার্স বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি এই জিনিসটা পাচ্ছি। এবার ভালো করে একটা জিনিস নোটিস করো তো, ভালো করে দেখো, ঠিক আছে? তোমরা অ্যান্সার করবে, এইচ ওয়ানটা কার এলিমেন্ট? অ্যান্সার করো, আমার সাথে অ্যান্সার করো, এইচ ওয়ানটা কার এলিমেন্ট? এইচ এর এইচ এর এলিমেন্ট। এইচ টু ইনভার্সটা কার এলিমেন্ট? এইচ এরই এলিমেন্ট। এইচ এর এলিমেন্ট। তাহলে দুটো এইচ এর এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট হচ্ছে, তাহলে এইচ ওয়ান এইচ টু ইনভার্স, এই যে পুরোটা, এটা কার এলিমেন্ট হবে? এইচ এরই এলিমেন্ট হবে। এইচ এর এলিমেন্ট হবে, কারণ বাই দ্য প্রপার্টি অফ ক্লোজার প্রপার্টি, বাই ক্লোজার প্রপার্টি এটা এইচ এর এলিমেন্ট হবে। তার মানে আমি এটা বলতে পারি না দিস বিলংস টু ক্যাপিটাল এইচ। এটাই তোমার দেখানো ছিল, যে ইনভার্স বি বিলংস টু ক্যাপিটাল, ঠিক? এটা কেন লিখতে পারলাম? সিন্স সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ। আমরা যখন মানে এখন তো মানে স্টুডেন্ট গুলো এই সমস্ত রিজন গুলো লেখে না। আমরা যখন পড়েছি আমাদেরকে সমস্ত রিজন লিখতে হতো, যে কোন কনসেপ্টটা ইউজ করে তুমি এই লাইনটা লিখলে। মানে এই যেমন এখানে লিখিনি আমি, এখানে আমাদের লিখতে হতো মাল্টিপ্লাইং এইচ টু ইনভার্স বোথ সাইডস, এরকম করে সব লিখতে হতো। তো সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, ওকে, যার জন্য আমার সেই অভ্যাসটা রয়ে গেছে এখনো, মানে তোমাদের সাথে আমি নিজেকে চেঞ্জ করতে পারিনি। তো সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, ওকে। তাহলে আমার ফার্স্ট পার্ট কমপ্লিট, ঠিক তো? এবার আমাকে সেকেন্ড পার্টটা দেখাতে হবে। সেকেন্ড পার্ট আমি কি করব, এ ইনভার্স বি বিলংস টু ক্যাপিটাল এইচ ধরে নেব, সেখান থেকে আমি দেখাবো এইচ ইকুয়ালস টু বিএইচ হচ্ছে। কনভার্সলি, let let a inverse b belongs to capital H, ওকে, a inverse b belongs to capital। তো a inverse b এলিমেন্টটা ক্যাপিটাল এইচ এর মধ্যে আছে, তার মানে কি ক্যাপিটাল এইচ এর যে এলিমেন্ট গুলো সেই প্যাটার্নটা ফলো করবে। তো আমি এটা লিখতেই পারি যে a inverse b দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা আগেরটা এইচ ওয়ান এইচ টু নিয়েছি, তো এটাকে আমি এইচ থ্রি বলছি, এইচ থ্রি ফর সাম এইচ থ্রি বিলংস টু ক্যাপিটাল এইচ, ওকে, ফর সাম এইচ থ্রি বিলংস টু ক্যাপিটাল এইচ। আচ্ছা, এখান থেকে আহ আমি যদি বোথ সাইডে এ মাল্টিপ্লাই করি, বোথ সাইডে কি মাল্টিপ্লাই করছি এ, তাহলে কি পাবো, বি ইজ ইকুয়ালস টু এ এইচ থ্রি, হ্যাঁ কিনা বলো? বি ইজ ইকুয়ালস টু এ এইচ থ্রি পাচ্ছি, ওকে। বি ইজ ইকুয়ালস টু এ এইচ থ্রি পাই, তো এটা আমার কি ইমপ্লাই করছে বলো? বি ইজ ইকুয়ালস টু এ এইচ থ্রি, তো এটা আমার কি ইমপ্লাই করছে, বলতে পারা উচিত, বলো? স্যার এইচ গ্রুপের আন্ডারে এ আর এইচ থ্রিটা। এইচ গ্রুপের আন্ডারে, এটা তো এইচ এর এলিমেন্ট নয়, এটা তো জি এর এলিমেন্ট, আর এইচ থ্রিটা এইচ এর এলিমেন্ট। তো জি এর এলিমেন্ট আর এইচ এর এলিমেন্ট মাল্টিপ্লাই হলে কি কি তৈরি হবে, কোশেট তৈরি হবে। তার মানে আমি এটা কি বলতে পারছি, বি বিলংস টু স্মল এ ইন্টু ক্যাপিটাল এ, সাম এইচ থ্রি বিলংস টু, হ্যাঁ কিনা বলো?
ঠিক আছে তো? ওকে, হ্যাঁ স্যার। তাহলে বি বিলংস টু স্মল এ ইন্টু ক্যাপিটাল এ। এবার এখানে আমি একটা কনসেপ্ট ইউজ করব, যেটা মানে নেক্সট আমি একটা কনসেপ্ট ইউজ করব যেটা বোঝানোর জন্য আমি একবার প্রিভিয়াস এক্সাম্পলে যাচ্ছি। এই এক্সাম্পলটাতে একবার এসো। তুমি এখানে দেখো, আমি যে কোষেরটা বানাচ্ছি 0+h, 0+h, ওকে। একটা জিনিস খেয়াল করো, যে এলিমেন্টটাকে তুমি মানে জি এর যে এলিমেন্টটাকে তুমি অ্যাড করছো বা মাল্টিপ্লাই করছো, সেটা সবসময় কোষেটের মধ্যেই থাকবে, থাকতেই হবে। এই যে জিরো, জিরো এলিমেন্টটাকে আমি অ্যাড করেছি, এখানে দেখো জিরো আছে, থাকতেই হবে এটাকে। যে এলিমেন্টটাকে তুমি অপারেশন করছো সেটা কোষেটের মধ্যে থাকবেই। এই যে ওয়ান, দেখো এখানে ওয়ান আছে। এই যে টু, এখানে দেখো টু আছে। এই যে থ্রি, এখানে দেখো থ্রি আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই, যে ওই কোষেটের মধ্যে, ধরো আমি একটা 5H, একটা আরবিটারি একটা কোষেট বললাম 5H, ওকে, কোষেটটার নাম হচ্ছে 5H। তো এটা থেকে তোমাকে একটা জিনিস বুঝতে পারবে যে এর মধ্যে ফাইভ যে এলিমেন্টটা, সেটা অবশ্যই আছে। বুঝতে পারলে? মানে ওই কোষেটে তুমি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছ, যে এলিমেন্টটা হচ্ছে ফাইভ। যদি আমি 100H বলি, তার মানে কি এই কোষেটের মধ্যে 100 এলিমেন্টটা অবশ্যই আছে। ঠিক। এবার আমার যেটা প্রুভ করছিলাম সেখানে আসো। আমি পেলাম বি বিলংস টু স্মল এ এইচ। তো আমি এটা বলতে পারি যে উই নো, উই নো বি বিলংস টু বি এইচ, একই না বলো? এখন এই কনসেপ্ট বলতে দিলাম, বি বিলংস টু বি এইচ, হ্যাঁ কি না? তাহলে তুমি দেখতে পাচ্ছ বি এইচ এর মধ্যেও থাকছে, বি বি এইচ এর মধ্যেও থাকছে। তাহলে কি বলতে পারবে? তো তো বি বিলংস টু এ এইচ ইন্টারসেকশন বি এইচ, হ্যাঁ কি না বলো? না, এইচ ইন্টারসেকশন বিএইচ না, একই তো এলিমেন্ট, সেম এলিমেন্ট দুটো কোষের মধ্যে থাকতে পারে না। হ্যাঁ, এটা একটা বলার জিনিস। সেম এলিমেন্ট কখনো দুটো ডিস্টিংক্ট কোষের মধ্যে থাকা সম্ভব নয়। ওকে, মানে দুটো কোষেট তো সবসময় ডিস্টিংক্ট হবে, কারণ তুমি একটু আগে দেখেছো আমি শুধুমাত্র ডিস্টিংক্ট কোষেট গুলোই লিখেছি। কোষেট সবসময় ডিস্টিংক্টই হয়। ডিস্টিংক্ট মানে কি, তাদের ইন্টারসেকশন সবসময় পাই হবে। তো এখানে এইচ এর মধ্যেও বি আছে, বিএইচ এর মধ্যেও বি আছে, তার মানে তো এটা এটা বোঝাচ্ছে যে এইচ ইন্টারসেকশন বিএইচ, তার মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে বি, যেটা ইম্পসিবল। ইন্টারসেকশন সবসময় কি হয়, ইন্টারসেকশন সবসময় ফাই হয়। তো তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি? তো এ এইচ ইকুয়ালস টু বিএইচ। যদি দুটো কোষেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কমন পেয়ে যাও, তোমাকে বুঝে নিতে হবে দুটো কোষেটই হচ্ছে সেম, মানে ওই কোষেটের সমস্ত এলিমেন্টই কমন থাকবে। ওকে, এখানে স্টার দিয়ে লিখে নাও, ইন্টারসেকশন অফ টু কোষেটস, লিখে নাও ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ টু কোষেটস of two কোষেটস is always phi. ওকে, নাল সেট হবে, ইন্টারসেকশন সবসময় নাল সেট হবে। এর সাথে আরো একটা জিনিস লিখতে পারো, এটা এই থিওরেমে কাজে লাগছে না। ইউনিয়ন অফ অল কোষেটস, ইউনিয়ন অফ অল কোষেটস is the set, is the set, হবে না এই set, H। ওকে, সমস্ত কোষেটের যদি তুমি ইউনিয়ন করো, সেটা সবসময় তোমার যে সাব গ্রুপ সেটার সাথে সেম হবে। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইচ আর বিএইচ এর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, তার মানে সেটা পসিবল নয়। তার মানে ওই দুটো কোষেট হচ্ছে সেম সেট, তো এইচ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো জিনিসই প্রুভ করলাম। ফার্স্ট পার্টে কি করেছিলাম, এইচ ইকুয়ালস টু বিএইচ ধরে নিয়ে এ ইনভার্স বি বিলংস টু এইচ দেখালাম। সেকেন্ড পার্টে এ ইনভার্স বি বিলংস টু এইচ ধরে নিয়ে এইচ ইকুয়ালস টু বিএইচ লিখলাম। তো দিস কমপ্লিট
ঠিক আছে, প্রুফটা একবার দেখো, বুঝতে পারলে কিনা। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। নেই? তো এরপরে আমার একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেম। সেটা আজকে আর শুরু করবো না, 25 হয়ে গেছে। কি করবো, শেষ করতে পারবো না। ল্যাগ্রাঞ্জ থিওরেম একটা ডিফারেন্ট টপিক, মানে ডিফারেন্ট টপিক বলবো না, কোর্সেটেরই টপিক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো সেটা নেক্সট দিনই করবো। ওকে, এখনো তোমাদের অনেকগুলো টপিকই বাকি আছে। কি কি বাকি আছে? কোর্সেটটা তো এটা শেষ করতে হবে। কোর্সেট শেষ করব। কোর্সেটের পরে আছে পারমুটেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ আর ওই তোমার সিমেট্রিক গ্রুপ, দুটো সেম জিনিস। ওকে, তারপরে আছে রিং, রিং ফিল্ড, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন, এই যে তিনটে পার্ট না, এই তিনটে পার্ট নর্মালি আর ডিসক্রিট ম্যাথমেটিক্স এ থাকে না। মানে তোমাদের বিটেকদের বলছি, থাকে না। তো যাই হোক, তোমাদের দিয়েছে যখন করতে হবে, করিয়ে দেবো সবটা, অসুবিধা নেই। চলো এখনো স্যার, বলো। বলছিলাম যে নেক্সট উইকের সানডেতে না আমি ক্লাস করতে পারবো না, আমার এনপিটিএল এর এক্সাম আছে। হুম, ঠিক আছে। সবার না, তোমার শুধু একা? স্যার সবারই, আর আমাদের। বাকিদের জানি। তা সবারই আছে। ও, সুমন, সুমনেরও আছে। তাহলে তো নেক্সট সানডে ক্লাস হবে না। দেখি আমার কতগুলো ক্লাস লাগবে। আচ্ছা, রিং, রিং ফিল্ড ইন্টিগ্রাল ডোমেন 3 থেকে একটা ক্লাস আমি শেষ করে দেবো। ঠিক আছে, এদিকে কোষেটের জায়গাটা আর একটা দিন লাগবে। আমার আর মোটামুটি 2.5 ক্লাস হলে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 2.5 ক্লাস। তারপরে একটা একটা বড় ক্লাস নেব। সেখানে আমি প্রিভিয়াস ইয়ার গুলো করাবো। গ্রুপ থিওরির যে প্রিভিয়াস ইয়ার আছে, তোমাদের মানে কি বলে, কোশ্চেন ব্যাংক থেকে গ্রুপ থিওরি কোশ্চেন গুলো করাবো। তার মানে 3টে ক্লাস, 4টে ক্লাস হয়েই যাচ্ছে। তোমরা তো আবার লাস্ট উইক থেকে শুরু হয়েছে, মে মাসের লাস্ট উইক থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। দরকার পড়লে এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, অসুবিধা নেই। ওকে, চলো, বাই।